হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে আছো ভালো আছো এবং সুস্থ আছো, তো সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে চলো, দেখতেই পাচ্ছো রান্নাঘর থেকে শুরু করছি ব্লগটা। আমাদের বাড়িতে গাছের মূলো আর বেগুন দিয়ে আজকে রেসিপিটা ফার্স্ট বানাবো। তো ফার্স্ট নয়, প্রত্যেকটি বলো বেটা, তোমার লেখাটা আচ্ছা, তোমার লেখাটা আমি দেখাবো। এদিকে মাম্মামকে পড়তে বসিয়েছি আর এদিকে রান্নাঘরে আছি। তো আর এই যে বানাবো বিফ। তো প্রত্যেক শীতেই কিন্তু একবার এই রেসিপিটা খাওয়া চাই, কারণ এই রেসিপিটা আমার বাবার বাড়ি ওদিকে হয় না। এই রেসিপিটা মানে কেউ খায় না ভালো করে, হয়তো জানতো না বা খায় না, যা হোক সামথিং কিছু বটে। কিন্তু বিয়ের পর এখানে শীতকাল মানেই এই রেসিপিটা একবার না খেলে খুবই ভীষণ মিস করবে। কিন্তু প্রথম প্রথম আমি খেতে পারতাম না, বাট এখন অভ্যাস হয়ে গেছে, তো খুব ভীষণ ভালো লাগে খেতে। এই যে দেখতে পাচ্ছ, মানে মূলো আর বেগুন আর একটি আলু দিয়ে ভালো করে কষে নিয়ে তেল দিয়ে, যেরকম আমরা আলু পোস্ত বানানোর সময় কষে থাকি সেরকম ভালোভাবে কষে তারপর কিন্তু এটা জল দেব। তো জল দিয়ে কিন্তু ফুটে গেছে। দেন আর এদিকে বানিয়েছি বিফ ভুনা। তো বিফ ভুনা প্রায় শেষের দিকে হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচকিয়ে। তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে। আর জলটা খুব সামান্য পরিমাণে দিয়েছি, কারণ ভুনা যেহেতু রাখছি সেক্ষেত্রে আমি জলটা খুব কম দিয়েছি। তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে পোস্ত বানানোর জন্য পোস্তটাও বেটে নিয়েছি ভালোভাবে। কিন্তু ওই পোস্তটা কিন্তু বাটতে হবে, মানে তুমি শিলনোড়ায় বাটো বা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করো, যেটাই কিন্তু ভালো হবে। কিন্তু এটা দানা রাখলে হবে না, দানা রাখলে পোস্তর ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বেগুন যেহেতু আলু দিচ্ছি সেখানে কিন্তু ভালোভাবে পেস্টটা করতে হবে। আর পেঁয়াজ ধনে পাতা কিন্তু এবার জলে আমি ভিজিয়ে রেখেছি, মানে দিয়ে রেখেছি, কারণ যেহেতু বাড়ির তাই বালি ধুলো একটু থাকবে বলে নোংরাটা যেহেতু নিচে নেমে যায়, সেই জন্যে কিন্তু আমি এক্সট্রা করে কিন্তু আমি এটা ভিজিয়ে রেখেছি। যাতে তোমার ধুলোবালিটা নিচে একদম নেমে যায় আর ভালোভাবে যেন ক্লিন হয়ে যায়। তো বাইরে আমরা যখন মার্কেট থেকে কিনে আনি তখন তো সেটা ভালোভাবে ক্লিন করাই হয়, আর যেহেতু বাড়ির মধ্যে লাগানো সেখানে সব একটু ধুলোবালি একটু বেশি পড়ে। হ্যাঁ বেটা, আমার বেঙ্গলি খাতাটা কই? তোমার বেঙ্গলি খাতাটা এই তো, এই যে। আর মাম্মাম সাথে পড়ছে, কারণ ওদের তো এক্সাম চলছে, তো সেক্ষেত্রে ওকে রান্না ঘরেই নিয়ে এসেছি। আর আমার আলু পোস্তটা দেখলে, সরি বেগুন মূলো আলু পোস্তটা, আর এই যে আমার ভোনা বিফটা, তো সব কিছু মিলেমিশে ব্যস্তর মধ্যে বলতে পারো দিন যাচ্ছে। কারণ এখন বাচ্চাদের মাধ্যমিক সবারই এক্সাম চলছে, কারণ অনেক টাফ বলতে পারো। আর সামনে তো রোজা আসছে, তো সব কিছু নিয়ে ব্যস্তর মধ্যে চলে যাচ্ছে দিন। তো আর এটা তুমি লুচি রুটি পরোটা ভাত গরম ভাতের সঙ্গে যে কোনো সব করতে পারো এভাবে ভুনা করলে। ভুনাটা দেখতে যেমন গ্লেজি লাগছে সেরকম খেতেও কিন্তু ইয়াম্মি হয়েছিল। তো এরকম ভুনা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর রেসিপিগুলো দেখলে তোমরাও বাড়িতে ইজিলি বানিয়ে ফেলতে পারবে। তারপর মাম্মাম টিউশন থেকে আসার পর কিন্তু এই যে মাম্মাম বলছে কিছু খাবো, তো একদিন ভাবলাম তো সবসময় বাইরে খাবার তো খাওয়াই হয়, তো আমি নিজেই বাড়িতে মেয়ের জন্যে পটেটো ফ্রেঞ্চ ফ্রাই বানালাম। তো মাম্মাম প্রথমে বলছিল না খাবো না, তো একবার মুখে নেওয়ার সাথে সাথে কিন্তু মাম্মা বলছে ইয়াম্মি। মাম্মামের কাছে রেসিপিটা মানে রিভিউটা তোমরা শুনে পড়ো, এতটা মজা হয়েছে আর ইয়াম্মি লেগেছে। তো জাস্ট একবার ওর মুখ থেকে শুনে নাও। মাম্মাম, তোমার পটেটো ফ্রেঞ্চ ফ্রাই কেমন হয়েছে তোমার খেতে? ভালো। কতটা? অনেকটা। অনেকটা। আচ্ছা, তো এরকম চেষ্টা করবে বাচ্চাদের বাইরে
আর এই যে দেখলে একটু টিস্যু পেপার, যেহেতু আমার টিস্যু পেপার হাতের কাছে ছিল না, তাই আমার মামার স্কুলের স্কুল না, বাড়ির প্র্যাকটিস খাতা, সেখান থেকে একটি পেজ তুলে নিয়ে এই যে তেলটা টিপে টিপে দিলে কি তেলটা কি, বাচ্চা তো তেলটা পেটের মধ্যে গেলে শরীরটা খারাপ হবে না। আর বানিয়ে ফেলেছি এই যে তড়কাটা রুটির সঙ্গে আজকে সবারই আজকে রুটি বানাবো ভাবছি, শুকনো রুটি। তো তড়কা বানাবো, তো তড়কাটা ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। তো তড়কা সেদ্ধ করার মেন পয়েন্ট হচ্ছে কিন্তু ভালোভাবে তো কলাইটা যেন পেপারলে সেদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু তোমার তরকারিটা টেস্টটা আসবে। আর এদিকে তরকার আমি মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এর মধ্যে ডিমটাও দিয়ে দিয়েছি, ডিমটাকে কিন্তু ভেজে তুলে নিয়েছিলাম, তারপর কিন্তু এটা মশলার সঙ্গে কিন্তু আমি অ্যাড করেছি। এরকম ডিম ভোনা ভাতের সঙ্গেও তুমি সার্ভ করতে পারো, ছোলা কলাই না দিয়ে। তো ভাত মুড়ি সব সঙ্গেই তোমার যাবে, রুটি এরকম ডিম ভোনা। তো এটাও তো একটু ডিম ভোনার প্রসেসে পড়ে যায়, তাই না? তো আমার মেয়ের জন্য জিনিসটা আমি চকলেট এসব খাই। মাঝে মধ্যে খেতে হবে, এটা সবসময় খেলে তো তোমার শরীর খারাপ করবে, তাই না? হ্যাঁ, আমি তার মাঝে মধ্যে খাই। হ্যাঁ, মাঝে মধ্যে খাবে, রোজ খেলে রেগুলার খেলে তো শরীর খারাপ হয়ে পড়বে, তাই না? তাহলে তুমি স্ট্রং কী করে থাকবে বেটা? আমি তা একদিন দুদিন খাই। হ্যাঁ, একদিন দুদিন খেলে কোনো কিছু প্রবলেম হবে না। আর এই যে আমার তরকা হয়ে গেছে। বিকালে খাই। হ্যাঁ, বিকালে খাও টিউশন থেকে আসার পর, তাই না? সারাদিন তো স্কুলে থাকো, দিয়ে তারপর সারাদিন তো থাকো না, ঠিক 12টার সময় চলে আসো তুমি, তারপর একটু রেস্ট নাও, তারপর আবার বিকালে টিউশন যাও, ব্যস্তর মধ্যে দিন কাটে। তো সন্ধ্যের পর মাম্মামকে বলে ঠিক আছে যাও একটু চকলেট খাও। তো যেহেতু বাড়ির পাশের দোকান, তো মাম্মামকে নিয়ে যেতে হয় না, ও নিজেই চলে যায়। আর আমার তরকারিটাও কথা বলতে বলতে হয়ে গেছে। তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে তো